আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কীভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। তো আমাদের এখানে একটা প্রশ্ন রয়েছে যে হাসান সাহেবের মাসিক বেতন 20,000 টাকা বেসিক, বাসা ভাড়া 20%, চিকিৎসা ভাতা 10%, যাতায়াত ভাতা 10%। ঠিক আছে, তার মাসিক বেতন থেকে তাকে এই পার্সেন্টেজ আকারে ভাতাগুলো দেওয়া হবে এবং বেতন থেকে 5% টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা হয়। তাহলে মাস শেষে হাসান সাহেবের কত টাকা বেতন পাবে? ঠিক আছে, তো এরকম একটা প্রশ্ন আমরা এই প্রশ্নের আলোকে একটা বেসিক স্যালারি তৈরি করব। ঠিক আছে, তো শুরুতে আমরা আমাদের একটি এক্সেল ফাইলে যাব। শুরুতে আমরা একটি এক্সেল ফাইল ক্রিয়েট করলাম, এটা স্যালারি শিট নামে আমি সেভ করলাম। হ্যাঁ, তো আমি ফাইলে গেলাম। আচ্ছা, তো আমরা এখানে শুরুতে সিরিয়াল দিলাম। আমরা কয়েকজনের বের করব, সাপোজ 5 জনের বের করবো। এই জন্য আমরা 5টা সিরিয়াল নিয়ে এরপরে নাম দিব 5 জনের। ঠিক আছে, আমরা 5 জনের নাম দিলাম। তো এখন হচ্ছে তাদের বেসিক স্যালারিটা আমি লিখব। ওনার বেসিক স্যালারি 20,000 টাকা, ওনার দিলাম 30,000, ওনার দিলাম 50,000। ওরা স্যালারিগুলা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এখানে বাসা ভাড়া, হ্যাঁ, হাউস রেন্ট পাবো, সে 20% পাবে। ঠিক আছে, হাউস রেন্ট 20%। এরপর হচ্ছে তার মেডিকেল কস্ট, মেডিকেল কস্ট হচ্ছে 10%। ঠিক আছে, আমি এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে তার হচ্ছে সেলটা তার যতটুকু জায়গা দরকার অতটুকু নিয়ে নিচ্ছে। আমি এভাবে বড় করতে পারি, অথবা ডাবল ক্লিক করে আমি তার জন্য যতটুকু জায়গা দরকার অতটুকু সে করে নিল। এরপর হচ্ছে তার যাতায়াত, আমি TADA লিখলাম। ঠিক আছে, কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, তো এখানে আমরা এরপর টোটাল বের করব। এখানে আমরা প্রথমে 20% বের করি। তো ইকুয়াল দিলাম, সাম দিলাম, 5 প্যাকেট 20,000 টাকা ইন্টু 20%, ইন্টার দিলাম। আর 20,000 টাকা 20% চলে আসছে। সবগুলো আমরা বের করে নিলাম অটো ফিল করে। এরপরে আমরা এখানে 10% বের করব। সাম দিলাম, 5 প্যাকেট, তারপরে 20,000 টাকা সিলেক্ট করে ইন্টু 10%, এন্টার দিলাম। তার পার্সেন্টেজ চলে আসছে না, আমি এখানে জেনারেল করে দিলাম। এখানে এই যে টাইপ আমি জেনারেল করে দিলাম, তাহলে তার জেনারেলে চলে আসলো টাকাটা। তো আমি এখানে টেনে দিলাম পুরা, সবগুলো অটো ফিল করে সবার টাকাটা নিয়ে আসলাম। এরপরে TADA বের করবো। হ্যাঁ, একই পদ্ধতিতে সাম লিখে 1 প্যাকেট 20,000 টাকা ইন্টু 10%, এন্টার। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ চলে আসছে, আমি জেনারেল এখানে জেনারেল করে দিলাম। তো আমার হচ্ছে 10% আমি নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, এরপরে সবগুলা টাকার টোটাল আমি এখানে বের করব। তো এখানে ওই কল দিলাম, সাম দিলাম, 1 প্যাকেট, এরপরে তার সবগুলা টাকা আমি সিলেক্ট করে দিলাম, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল কস্ট, TADA। ঠিক আছে, এরপর এন্টার দিলাম। তার টোটাল স্যালারিটা চলে আসছে, আমি অটো ফিল করে সবগুলা স্যালারি বসিয়ে দিলাম। তো এখন আমাদের এখানে কাজ হচ্ছে, আমাদের এখানে বলছে যে বেতন থেকে 5% টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা হয়।
তো আমরা তাহলে তার এই টোটাল স্যালারি থেকে এখন 5% টাকা প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিব, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম প্রভিডেন্ট ফান্ড লিখলাম। তো এখানে প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 5%, ঠিক আছে। তো আমি এখানে ইকুয়াল দিলাম, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো তার যে 20,000 টাকা থেকে আমি হচ্ছে 5%, 5% তার প্রভিডেন্ট ফান্ডের বিয়োগ দেব, ঠিক আছে। আর প্রথম 5% টাকা তার এখানে বের করবো, ইকুয়াল সাম দিয়ে প্রথমে তার 5% টাকা বের করলাম, ঠিক আছে। 5% হচ্ছে 20,000 টাকার 5% 1,000 টাকা আসে। আমি সবগুলা বের করলাম। তো এখন হচ্ছে তার টোটাল স্যালারি 28,000 টাকা আসে। তো এখান থেকে 1,000 টাকা বিয়োগ হয়ে তার নেট এখন স্যালারি পাবে সে 27,000 টাকা, ঠিক আছে। তো আমরা এখন বিয়োগ দিয়ে দিই তার নেট স্যালারি। ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট 28,000 স্যালারি বিয়োগ তার 1,000 টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা হবে, ঠিক আছে। মাইনাস করে দিলাম, এন্টার দিলাম। সে এখন 27,000 টাকা স্যালারি পাবে। এভাবেই সবারগুলা আমি বের করে ফেললাম, ঠিক আছে। এভাবে আমরা একটা স্যালারি শিট আমাদের তৈরি হয়ে গেল। তো এখানে একটু উপরে একটা হেডিং দিয়ে দিন। আপনাদের যদি উপরে সেল খালি না থাকে আপনারা এখানে রতে গিয়ে মাউসের রাইট ক্লিক করে ইনসার্ট দিবেন, তাহলে আপনাদের একটা র ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আবার ডিলিট করতে চাইলেও করতে পারবেন। আমি যদি এই দুইটা ডিলিট করতে চাই, মাউসের রাইট ক্লিক করে এখানে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন সবগুলা রো সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করলাম। আমি যদি এখন কিছু লিখি তাহলে সেটা সেন্টারে চলে আসবে, লেখাটা মাঝখানে থাকবে। আমি স্যালারি শিট লিখে অন্য ঘরে ক্লিক করলাম, দেখেন আমার এখানে স্যালারি শিট মাঝখানে লেখা হয়ে গেল। আমি একটু কালার করে দিলাম আর একটু বড় করে দিলাম, লেখার সাইজটা বোল্ড করে দিলাম, ঠিক আছে। তো সবগুলা ঘর সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে অল বর্ডার করে দিলাম, বর্ডারে গিয়ে অল বর্ডার করে দিলাম। দেখেন এখন স্যালারি শিটটা তৈরি হয়ে গেছে আমার। তো তাহলে দেখেন হাসান সাহেব তার বেসিক 20,000 টাকা স্যালারি, সে বাসা ভাড়া হিসাবে পাবে 4,000 টাকা, মেডিকেল কস্ট হিসাবে 2,000 টাকা, টিএডিএ পাবে 2,000 টাকা। টোটাল সে 28,000 টাকা স্যালারি পাবে। 28,000 টাকা থেকে তার প্রভিডেন্ট ফান্ডে জমা হবে 1,000 টাকা। তো এখন সে 27,000 টাকা স্যালারি পাবে, ঠিক আছে। তো আমাদের স্যালারি শিটটা তৈরি হয়ে গেল। সবাইকে ধন্যবাদ স্যালারি শিটের কাজটা দেখার জন্য। আপনারা নিজে নিজে ট্রাই করবেন, যদি না পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।